প্রথমত জামাত ইসলামকে চিনতে হলে আমাদেরকে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদীকে চেনা দরকার। আগামীকালকে ডক্টর শফিক এটা লিখে দিক যে আমরা মাওলানা মওদুদীর আকীদা বিশ্বাস করি না। মওদুদী এমন একজন অভিশপ্ত ব্যক্তি যে তার আকীদাটা স্বীকার করতে এরা আসলে মানে এদের স্বাস্থ্য স্বচ্ছন্দ বোধ করে না। দেখেন ওসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগিটির মতো দেখছি। মানে যদি কেউ বারবার মাসলাক পরিবর্তন করে, সে যেখানে যায় সেখানে লাথি খায়। এটা কিন্তু গণতন্ত্রকে কেউ মেনে নেয় বা গণতন্ত্রকে যদি কেউ বৈধ মনে করে নেয় তাহলে তার ইমান থাকবে না। তাহলে আমার প্রশ্ন হলো, আমাদের ওসামা ভাইয়ের ইমান আছে নাকি তার স্ত্রীকে হালাল আছে? আমার এই প্রশ্নের জবাবটা ওসামা ভাই দিয়ে দিক। যাক, মুফতি রেজওয়ান রফিক ভাই অত্যন্ত লম্বা এবং সুদীর্ঘ আলোচনা করেছেন। প্রতিটা পয়েন্টে আমার সামনে আছে এবং আমি অল্প অল্প করে সবগুলো পয়েন্টের জবাব দিব। তাও কোনো একটা যদি ছুটে যায় আপনি আমাকে মনে করিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেটা জবাবও দিয়ে দিব। প্রথম পয়েন্ট তিনি বলেছিলেন, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মুফতি রেজওয়ান রফিকি এবং মুফতি আলী হাসান ওসামার সাথে ডিবেট হয়েছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। মুফতি আলী হাসান ওসামা তিনি বাংলাদেশ জামাতে ইসলামতে যোগদান করেছেন, আপনারা সেটিও জানেন। সুপ্রিয় দর্শক, তিনি কেন যোগদান করেছেন? বাংলাদেশ জামাতে ইসলামতে যোগদান করেছেন মুফতি আলী হাসান ওসামা, আপনারা সেটি জানেন। মূলত এই কারণে আলী হাসান ওসামার সাথে মুফতি রেজওয়ান রফিকি ডিবেট করেছিলেন। আলী হাসান ওসামাকে জামাতে ইসলামের সম্পর্কে বলেছিলেন জামাতে ইসলামী কোনো ইসলামী দল না, মওদুদের আকীদা ভ্রান্ত, বিভিন্ন ধরনের কথা বলেছিলেন। দর্শক, তার পাল্টা জবাবে মুফতি আলী হাসান ওসামা তিনি অসাধারণ জবাব দিয়েছেন এই রেজওয়ান রফিকিকে। আমরা দেখে আসব বিস্তারিত। যাক, মুফতি রেজওয়ান রফিক ভাই অত্যন্ত লম্বা এবং সুদীর্ঘ আলোচনা করেছেন। প্রতিটা পয়েন্টে আমার সামনে আছে এবং আমি অল্প অল্প করে সবগুলো পয়েন্টের জবাব দিব। তাও কোনো একটা যদি ছুটে যায় আপনি আমাকে মনে করিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেটা জবাবও দিয়ে দিব। প্রথম পয়েন্ট তিনি বলেছিলেন যে জামাত কোন ইসলামী দল নয়। যেহেতু ইসলামী দল না, সুতরাং অন্য দলগুলো তার সাথে গিয়ে জোটবদ্ধ হোক, সেটা তিনি শুরু থেকে চাননি। ভালো কথা, তাকে অভিনন্দন। তাহলে বিএনপি কে ইসলামী দল নাকি আওয়ামী লীগ ইসলামী দল? বিএনপির সাথে যে জমিয়ত জোটবদ্ধ আছে, শুধু জোটবদ্ধ না, মাওলানা মনির কাসিম সাহেবকে আমরা দেখেছি, তিনি বলেছেন তিনি রক্ত মাংসে বিএনপি এবং শুধুমাত্র হুজুর দেখে জমিয়ত করছেন, না হলে তিনি বিএনপি। এবং এই পরিমাণ তো সম্মতি তারা করছেন। তিনি এবং অন্যান্য আরো কয়েকজন প্রার্থী, সবার নাম আমি আনতে চাচ্ছি না, যে ওই দলের লোকরা পর্যন্ত বিরক্ত যে তোষামোদী এখনই যদি এই হারে করে তাহলে ক্ষমতায় যাওয়ার পরে ওই দল যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে কিভাবে তোষামোদী হবে। এবং তাহলে পূর্বে আনাস মাদানী এবং রুহি, মুফতি ফয়জুল্লাহ সহ যারা আওয়ামী লীগের তোষামোদী করেছেন, তাহলে তাদেরকে দোষারোপ করার দরকার কি? তো যদি এটা মেনেই নেন যে জামাত কোন ইসলামী দল নয়, এটাই যদি আমাদের রেজওয়ান রফিক ভাইদের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আর জোট করতে ওনাদের বাধা কোথায়? যেহেতু ইসলামী দল নয় বলছেন, তাহলে অন্যান্য ইসলামী দল নয়, সেখানে গেলে জোট না। বিভিন্ন আলেম নৌকার প্রতীক নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে সেই দলে অন্তর্ভুক্ত হয়ে সংসদে পর্যন্ত গিয়েছেন। সেখানে কি ইমানের প্রশ্ন আসেনি? সব প্রশ্ন শুধু এই জায়গায় আসলো। বিষয়টা আসলে বেশ ইন্টারেস্টিং। দ্বিতীয় বিষয় হলো, তিনি 8টা পয়েন্ট দেখিয়েছেন যে তার মূল বিষয় ছিল যে মওদুদী ও জামাত এক ও অভিন্ন, এবং যারা এগুলো দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যারা জামাত ইসলামী করে সকলে আকীদায় এবং ফিকহি মাযহাবে তারা মওদুদীকে মানতে বাধ্য, এটা বুঝিয়েছেন। মজার বিষয় হলো তার আলোচনার মধ্যে এটার খণ্ডন আছে, কারণ তিনি আলোচনার মধ্যে হিন্দু প্রার্থীর কথা আনলেন। তো হিন্দু প্রার্থী কি মাওলানা মওদুদী সাহেবের আকীদাগুলো গ্রহণ করে তারপর তিনি নির্বাচনের মাঠে নেমেছেন এবং ফিকহি মাযহাবের ক্ষেত্রেও তাকে ফলো করে তারপর নেমেছেন? বিষয়টা তো আসলে অদ্ভুত ব্যাপার। মজার বিষয় হলো দাবি এবং দলিলের মধ্যে মিল থাকতে হয়। আপনি প্রমাণ যেটা দিবেন দাবির সাথে এটা মিল থাকতে হবে। 8টা পয়েন্ট তিনি বললেন, সময় নষ্ট করে আমরা শুনলাম। একটা পয়েন্টের মধ্যে এই জায়গাটা আমি একটু রিলেভেন্ট প্রশ্ন করি জনাব আলী হাসান ওসামা, যে হিন্দু হিন্দু মানুষের তো আর একটা ইসলামিক দল করবার সেই সুযোগ নাই। হিন্দু যে লোকটি রাজনীতি করছেন, ইসলামিক দল যদি জামাত ইসলাম হয়ে থাকে তাহলে কিভাবে একজন অন ইসলামিক বা অন্য কোনো ধর্মের রাজনীতি করার সুযোগ পায়? এই জায়গাটা এটা একটা কমন প্রশ্ন, আপনি কেন রাখছি, আমি এটা পরে জবাব দিচ্ছি ধারাবাহিকভাবে। তো যে 8টা পয়েন্ট তিনি বলেছেন, একটা পয়েন্টের মধ্যে এমন ক্লিয়ার কোনো বক্তব্য নেই যেখানে তিনি দেখাতে পেরেছেন যে জামাত ইসলামী করতে চাইলে মাওলানা মওদুদীর আকীদা এবং তার ফিকহি মাযহাব মেনে করতে হবে, এরকম বিশ্বাস কেউ রাখেন না। তো তার 8টা প্রমাণের একটার মধ্যেও আমরা দাবির সাথে দলিলের মিল পেলাম না। তিনি দেখাতে চেয়েছেন যে মওদুদী এবং জামাত অভিন্ন বা এক, এরকম কিছু বাক্য আনতে চেয়েছেন। তো একটা দলের প্রতিষ্ঠাতাকে দল থেকে তো আলাদা করা হয় না, বরঞ্চ যারা দল করবে তারা তার থিমটা নিয়ে করবে এবং থিম সামনে রাখবে, সেখানে যে যে ভুল ত্রুটি আছে, অসঙ্গতি আছে, সেটাকে স্কিপ করে। যেমন যে সমস্ত আলেম আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে সংসদে গিয়েছেন, তারা কি মুজিববাদের 4 নীতি মেনে গিয়েছেন? সমাজতন্ত্রে তারা ইমান রেখে তারপর কি তারা সংসদে গিয়েছেন? ওই হুজুরদেরকে তো আমরা হাটাজারি মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসায় দেখেছি, তারা বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন, গিয়ে মাহফিলে পর্যন্ত উপস্থিত থেকেছেন। তাহলে তাদেরই ব্যাপারে তো এই ফতোয়া আমরা শুনিনি যে তারা কাফের হয়ে গিয়েছেন, গোমরা হয়ে গিয়েছেন। একইভাবে যারা
আহ, জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সাথে যুক্ত হয়েছেন, বিএনপির মার্কা নিয়ে সংসদে গিয়েছেন, কেউ দল করে কেউ জোট করে, তাহলে তারা কি বিএনপির জাতীয়তাবাদ এবং অন্যান্য যে আকিদা আছে এবং আগামী দিনেও তারা যে রেইনবো নেশনের যে কনসেপ্টটা সামনে আনছে এর সঙ্গে শতভাগ একমত পোষণ করে তারা কাজ করছেন? নিঃসন্দেহে না। তাহলে একটা দলের প্রধানকে সেই দল থেকে আলাদা করা যায় না। তো চিন্তাধারা বলতে এই দলের যে কাঠামো, এই দলের কাজের পদ্ধতি, কর্মপন্থা, কর্মসূচি, এগুলো তো মওদুদী সাহেব যেভাবে উপস্থাপন করে গিয়েছেন সেটাই সংস্কার হতে 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 ওই ধারাটাই তো চলে আসছে। কিন্তু এর মানে এটা না যে এখানে তাকে আকিদার ইমাম বা তাকে মাযহাবের ইমাম হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তিনি বললেন ডাক্তার শফিক সাহেব আজকে লিখে দিক যে মওদুদী সাহেবের আকিদা এবং তার ফিক আমরা অনুসরণ করি না, অর্থাৎ তাকে আকিদার ইমাম ফিকহের ইমাম মানি না। আমি বলবো উল্টাটার পক্ষে কোনো প্রমাণ আছে? আমি যে কথাটা বললাম যে আকিদার ক্ষেত্রে এবং ফিকহি মাযহাবের ক্ষেত্রে মাওলানা মওদুদীকে কেউ ইমাম মানে নাই, এটা তো আমি আমার থেকে বানিয়ে বলিনি, দায়িত্বশীলদের থেকে শুনেই বলেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণীর দায়িত্বশীলদের থেকে শুনেই বলেছি। এমনকি আমার এই লাইভ তো ইনশাআল্লাহ কয়েক মিলিয়ন মানুষও দেখবে। তার ভেতরে যদি আমার এই দাবিটা অযৌক্তিক হয় যে আমি যে বারবার বলছি মাওলানা মওদুদী সাহেব তিনি আকিদার ইমাম বা ফিকহের ইমাম মনে করে তো জামাত ইসলামী করেন না, তাহলে অবশ্যই দেখবেন এটার প্রতিবাদ আসবে, কাউন্টার আসবে, এটার ব্যাপারে বিভিন্ন অফিসিয়াল বিবৃতি আসবে। তো না সেই প্রমাণ করবে, আলাদা করে ওনাকে আবার কেন লিখে দিতে হবে? আচ্ছা, উনি মাঝখানে একটা বাক্য বললেন যে জামাত ইসলামীর সমস্যা হলো আলেম নাম ব্যবহার করে অপব্যাখ্যা। জামাত ইসলামীর কে আলেম নাম ব্যবহার করে আবার অপব্যাখ্যা করলেন? এখানে আলেম যারা তারা তো আলেম, হ্যাঁ আলেমও কখনো ভুল বলতে পারেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু আলেম না হয়ে আলেম নাম ব্যবহার করে অপব্যাখ্যা আবার কবে করলেন? তিনি আরেকটা প্রসঙ্গ বললেন হরিকৃষ্ণ হরিবোল দাড়িপাল্লা টাইনে তোল, এই বাক্যটার ব্যাপারে যে এটা একটা ইসলামী দলের নেতারা কিভাবে বলেন। একজন হিন্দু প্রার্থী এটা বলেছেন, তো হিন্দু প্রার্থী তিনি যখন বলবেন তিনি তো তার জাতিকে তার ভাষাই বলবেন। তিনি দাবি করতে চাইলেন শুধু হিন্দু প্রার্থী না, কোনো মুসলিম কর্মীও এটা মুখে বলেছেন। এই নীতি আশা করি তিনি পড়ে আলেম হয়েছেন, না হলে কুফর কুফর না বাসদ। কোন একটা বাক্য যদি কুফরি বাক্য হয় কিন্তু আপনি সেটা জাস্ট কপি পেস্ট করলেন, সেটা আপনি উল্লেখ করলেন তাদেরকে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য বা তারা কি বলে বা তাদের মানে ভেতরে কি মেসেজটা আছে এটা প্রচার করার জন্য, নিজের আকীদা হিসাবে না, বরং জাস্ট তাদেরটা কপি পেস্ট করার জন্য। এতে না ইমানের কোনো সমস্যা হয় না অন্য কিছুর কোনো সমস্যা হয়। তো হরিকৃষ্ণ হরি বলে বাক্যের উপর কোন মুসলিম ইমান নিয়ে তারপর এটাকে তারা ঘোষণা দিয়েছেন, বরং প্রচুর পরিমাণ কারণ নির্বাচনের মাঠে আমরা জানি ভোটের রাজনীতিতে সবার ভোটের দামে রেজন রফিক ভাইয়ের ভোটের দামও যা, একজন হিরুঞ্চি একজন গাঞ্জুটির ভোটের দাম তা একই সমান। তো ভোটের রাজনীতিতে সবাইকে নিয়ে তো ভোট করতে হয় এবং করার জন্য এখানে সবাইকেই আকর্ষণ করতে হয়, তাদেরকে তাদের ভাষায় বোঝাতে হয়। আমি নিজেও তো ফিল্ডে ছিলাম বহুদিন, একজন রিক্সাওয়ালাকে গিয়ে যেভাবে বুঝিয়েছি একজন প্রফেসরকে নিশ্চয়ই সেভাবে বুঝাইনি, একজন হিন্দুকে যেভাবে বুঝিয়েছে একজন মুসলিমকে নিশ্চয়ই সেভাবে বুঝাইনি, একজন আহলে হাদিসকে যেভাবে বুঝিয়েছে একজন সুন্নি ভাইকে সেভাবে বুঝাইনি। প্রত্যেকটা ধরন তো অবশ্যই আলাদা হবে। তিনি আরেকটা পয়েন্ট বললেন যে আমি একসময় গণতন্ত্র বিরোধী ছিলাম, তারপর খেলাফত মজলিসে গেলাম, এরপর জামাত ইসলামীতে আসলাম। এটাকে কেন্দ্র করে তিনি একটা ব্যক্তিগত আক্রমণ করলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাইলে যে কেউই করতে পারে। রেজন রফিক ভাইয়ের পূর্ণাঙ্গ জীবনী না হলেও গত 7-8 বছর আমাদের সামনে আছে। তিনি কখনকার পক্ষ নিয়েছেন, আবার দুদিন পর তাকে লাথি মেরেছেন, তার উস্তাদের পক্ষ কখন নিয়েছেন, আবার দুদিন পর উস্তাদকে ক্রিটিসাইজ করেছেন, সব আছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী না, এজন্য আমি সেই প্রসঙ্গগুলো সম্পূর্ণ স্কিপ করব। তিনি একটা গালিও দিয়ে বসলেন, যাই হোক, তিনি যদি মনে করেন আমাকে গালি দিয়ে তার কয়েকটা নেকি হবে আমার সমস্যা নেই। কিন্তু যেই পয়েন্টটা তিনি বললেন যে গণতন্ত্র বিরোধী ছিলাম, এরপর খেলাফত মজলিসে গেলাম, জামাত ইসলামী আসলাম, তিনি বোঝাতে চাইলেন বলেছেন আপনার ব্যাপারে যে আপনি অনেক পরিবর্তনশীল, মানে কোথাও অনেকদিন থাকেন না এবং সামনেও যে এখানে থাকবেন আপনি এটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করছেন। এই ব্যাপারে প্রতিটা পয়েন্টই বলবো, কোনোটাই বাদ দিব না ইনশাআল্লাহ। তো গণতন্ত্র বিরোধী ছিলাম, এখন গণতন্ত্রের পক্ষাবলম্বী হলাম। তিনি দাবি করলেন যে আগে হারাম বলেছি, এখন হালাল কবে বললাম? আমাকে কষ্ট করে ওনাকে লিঙ্কটা দিতে বলবেন যে আমি কোন লেখায় অথবা কোন বক্তৃতায় বললাম যে গণতন্ত্র হালাল, গণতন্ত্র ফরজ, গণতন্ত্র ওয়াজিব। দেখেন রোকন সিলেবাসও যদি পড়ে, উনি আশা করি সমালোচনা করার আগে পড়ে নেওয়া উচিত। জামাত ইসলামের রোকন সিলেবাসও যদি তিনি এক নজর দেখতেন সেখানে স্পষ্ট আছে। এটা আমার কথা না, আমি তো আমারটা বলা লাগবে না, এখানেটাও যদি বলি যে গণতন্ত্র বলতে পশ্চিমা গণতন্ত্র যেটা আছে এটার বিরুদ্ধে স্বয়ং মাওলানা মওদুদীর নিজেরও বই আছে। পশ্চিমা গণতন্ত্রের মূল কথাই হলো জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করা, জনগণের সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস, তাদেরকেই আইন প্রণেতা বিধান প্রণেতা, এই ঈমান এই বিশ্বাস রাখা। এটা কখনোই কোনো ইসলামী দল, এই আপত্তি শুধু জামাত কেন, সব ইসলামী দলের উপরই করা যাবে, কিন্তু এটার সঙ্গে একটা ইসলামী দল একমত হবে না। আপনারা জানেন বিগত সময়ে আওয়ামী লীগের আমলে জামাত ইসলামীর তাদের বাতিল করে দেওয়া হয়েছে, নিবন্ধন। যেই কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে এর মধ্যে অন্যতম পয়েন্টে কিন্তু এটা তো ওনাদের কেন নজরে আসে না আমি বুঝি না। পয়েন্টই ছিল এটা যে তারা কেন রবের সার্বভৌমত্বের কথা বলে, আল্লাহই সকল ক্ষমতার মালিক, এই কথা তারা কেন বলে? জনগণ না সকল ক্ষমতার মালিক, এটা গণতন্ত্রের মূল কথা। তাহলে দেখা যাচ্ছে শত্রুর চোখ দিয়ে তাকালে তো বোঝা যায় যে তারা আসলে এই সংগঠনটাকে কিভাবে মূল্যায়ন করে। বাস্তবতা হলো পশ্চিমা গণতন্ত্রের যে মূল কথা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করা, এটা যে কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকতে পারে না। তাহলে বলবেন তাহলে এই দলগুলো তারা যে গণতান্ত্রিক ধারা রাজনীতি করছেন, যদিও রেজন রফিক ভাইয়ের উস্তাদ মামুনুল হক সাহেবও করছেন, অন্যান্য ইসলামী আন্দোলন এবং সব দল এই ধারাই তো আন্দোলন করছেন, এমন না বাংলাদেশে কেউ এখানে
কোন সশস্ত্র জিহাদি ধারা আন্দোলন করছেন, সকলের পলিটিক্স এই সিস্টেমেই হচ্ছে। তো আপত্তিটা তো সকলের উপর আসবে। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি, গণতন্ত্রের ব্যাপারে আমার আগের কথা যা ছিল এখনো তা আছে, ইনশাআল্লাহ চিরকাল তাই থাকবে। বাকি হলো এই যে দলগুলো যারা গণতান্ত্রিক ধারে রাজনীতি করছে, তাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা আর পশ্চিমাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা, দুইটা শুনলে একই তো দেখা যাচ্ছে, হুকুম লাগাতেও একই হুকুম লাগাতেই মন চাচ্ছে। কিন্তু এটা একজন আওয়াম করতে পারে, কিন্তু উনি একজন আহলে ইলম হিসেবে বুঝতে হয় যে কোন পরিভাষার উপর আপনি হুকুম লাগাতে চাইলে পরিভাষাটা যারা ব্যবহার করছে কোন অর্থে ব্যবহার করছে এটা আপনাকে সামনে রাখতে হবে। জাস্ট একটা আমি উদাহরণ যদি দিই, ইমাম তিরমিজির কিতাব যদি কেউ পড়ে, সুনানে তিরমিজি, সেখানে বারবার তিনি একটা শব্দ বলেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটা হাসান ও এই হাদিসটা সহিহ। যে কোনো ছাত্র গেলে পেরেশান হয়, আল্লাহ এটা কেমন কথা, সহিহ হাদিস তো এটা অনেক উচ্চ ক্যাটাগরি, হাসান তো এটা তার চাইতে নিম্ন ক্যাটাগরি, একই হাদিস সহিহ, একই হাদিস হাসানও, যেমন একই লোক লম্বা আবার ওই লোকটা খাটো, এটা কিভাবে সম্ভব? এখন এটার ব্যাখ্যা যারা দাওরে হাদিস পড়েছে, আলেম হয়েছে, সবাই জানে যে এখানে হাসান সহি এই শব্দটা আমি অন্য বই থেকে ব্যাখ্যা নিব, এরপর ইমাম তিরমিজির কথা বোঝার চেষ্টা করব, জীবনে বোঝা সম্ভব না। বরং ইমাম তিরমিজির পরিভাষা আলাদা, তার নিজস্ব পরিভাষা আছে। তিনি হাসান সহি একসঙ্গে বলে কি বোঝান, এটা তার ইলাল কিতাবের মধ্যে তিনি নিজে স্পষ্ট করেছেন যে আমার নিকট হাসান মানি এটা, সহি মানি এটা, অর্থাৎ অন্যদের পরিভাষা আলাদা, তার পরিভাষা আলাদা। তো এই যে তিনি সংবিধান থেকে বারবার দেখালেন যে গণতান্ত্রিক 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 এই শব্দটা যখন গঠনতন্ত্রে ব্যবহার করা হয়েছে, এর দ্বারা কি মিন করা হয়েছে? এর দ্বারা এটা কখনোই মিন করা হয়নি যে তারা রবের সার্বভৌমত্ব অস্বীকার করে জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করেছেন। এমনটা হলে তাদের নিবন্ধন কেন শেখ হাসিনা বাতিল করলো? বরঞ্চ এখানে উদ্দেশ্য হলো যে কোনো কিছু এখানে জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে না, যেহেতু বিদ্যমান কাঠামোর ভেতরে রাজনীতি করছেন যারাই ক্ষমতায় যাবেন, বাদ দিলাম জামাত না গেল, চরমনাই ক্ষমতায় গেল, তারা আজকে গিয়ে আগামীকাল থেকে চোরের হাত কাটা শুরু করবে, তারা ধর্ষক যারা আছে, জিনাকার যারা আছে, তাদেরকে বাইতুল মুকাররমের সামনে পাথর মেরে মেরে হত্যা করা শুরু করবে যদি তারা বিবাহিত হয়ে থাকে, এগুলো তারা করবে। হ্যাঁ, এখন তারা বলবে হ্যাঁ অবশ্যই করবো যদি জনগণ ম্যান্ডেট দেয়, যদি জনগণ একমত থাকে। তাহলে ঘুরে ফিরে সে জনগণের কাছে কেন যেতে হচ্ছে? কারণ প্রচলিত সিস্টেমটাই এমন। হ্যাঁ, আমি আগেও বলেছি, কেউ যদি রেভলিউশন করে, একটা বিপ্লব ঘটায় এবং একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে, সেখানে এত ধরাবাধা এত কিছু দরকার নেই। কিন্তু আমরা এমন একটা দেশে আছি যেটা দেখতে স্বাধীন হলেও চতুর্দিক থেকে খড়গ আমাদের উপর চেপে আছে এবং অনেকেই শব্দ নিয়ে অপেক্ষায় আছে যে শব্দটাকে চয়ন করে। তিনি বারবার বললেন যে তারা সরিয়া সরিয়ে শব্দটা কেন মুখে আনে না বা কেন অন্য কথাটা বলে। এই একটা শব্দের জন্য পশ্চিমা বিশ্ব একদম পুরা চাতক পাখির মতো মুখিয়ে আছে। খালি একটা শব্দ মুখ থেকে বের করবে, এরপর নিজেদের মতো ব্যাখ্যা করে তারা জাতিকে বোঝাবে, দেখো এরা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, এরা মধ্যযুগীয় বর্বরতা ফিরাতে চায়। মূল বিষয় হলো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কাজ হওয়া দরকার, নাম কি দিল এটা মুখ্য বিষয় না। তো গণতন্ত্র এই শব্দটা যখন ব্যবহার করে, রকম সিলেবাসের মধ্যে আছে ইসলামী জমহুরি খেলাফত। এটা কি জিনিস? ইরানের নামের আগেও দেখবেন ইসলামিক রিপাবলিক, তারা রেভলিউশন করে সরকারে গেল, তাহলে রিপাবলিক প্রজাতন্ত্র এই শব্দটা কেন রাখতে হলো? বাংলাদেশে এখনো আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই গণপ্রজাতন্ত্র কথাটা কেন রাখতে হচ্ছে দেশে? তাহলে মূল বিষয় হলো কোন ইসলামী দল যখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করেন, তারা এই অর্থে করেন না যে তারা আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার মালিক মানেন। তাহলে কি অর্থে করেন? স্পষ্ট কথা, তারা এই অর্থে করেন যে সার্বভৌম ক্ষমতার মালিক রব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক রব্বুল আলামিন, তাকে ক্ষমতার মালিক মেনে তার সার্বভৌমত্বে বিশ্বাস করে নিজেদের যাবতীয় ক্ষমতা এবং ইখতিয়ার তার দ্বীন আর শরীয়তের মধ্যে অর্পণ করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, ব্যাস এটা, যেটা কোরআনের এই আয়াতের অর্থ, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তো গণতন্ত্র, পশ্চিমা গণতন্ত্রের যে মূলমন্ত্র, গণতন্ত্র মানে জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব, এটার বিরুদ্ধে আগেও বলেছি, এখনো বলছি, চিরকাল বলবো। আগে হারাম বলেছি, নতুন করে হালাল বলছি। এরকম কোন প্রমাণ যদি তার জানা থাকে আমাকে দিলে আমি উপকৃত হব। আচ্ছা, তারপর তিনি বললেন যে গণতন্ত্রকে হালাল মনে করলে ইমানই তো থাকবে না, তো ইমান যেহেতু থাকবে না, আমার ইমান আছে কিনা, আমার স্ত্রী হালাল আছে কিনা। যাক, মাশাআল্লাহ, তিনি আমাকে নিয়ে বেশ চিন্তিত এবং তিনি আমাকে হয়তো কালেমা পড়ানোর জন্য মানসিকভাবে রেডি আছেন, এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। এই যুগে এমন উপকারী বা কয়জনে করে। তো আমার ইমান আছে কিনা এটার ব্যাপারে আমি তো বললামই যে যেই কারণটা তিনি দেখালেন তার ব্যাখ্যা তো আমি স্পষ্ট ভাবে দিলাম। তারপরও যদি মনে হয় তার কাছে যে না আমি আর মুসলমান নেই, আমি কাফের হয়ে গিয়েছি, স্পষ্টভাবে ফতোয়া দিতে দ্বিধা নেই। অতীতে এমন বহুত হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তার জামানায় ফতোয়া দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম ইবনে তাইমিয়াকে ফতোয়া দিয়ে জেলে এতবার ঢোকানো হয়েছে, আল্লাহর বান্দা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে। তো ফতোয়া তো রাজনৈতিক টুলস হিসাবে বহুত সময় ব্যবহার হয়। সম্প্রতি আমাদের সিলেটের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন জামাত ইসলামী সহ সমস্ত এই জোটের দলগুলোকে ভোট দেওয়া হারাম, চরমনাই জোট থেকে বের হলেও তাদেরকেও দেওয়া হারাম, শুধু তার যে একটা দল আছে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ তাদেরকে দেওয়া হালাল। যদিও মজার বিষয়, তাদের দুই গ্রুপ মিলিয়ে পুরো বাংলাদেশে ক্যান্ডিডেট মাত্র 5 জন। তার মানে বাকি 295 আসনে কাকে ভোট দিয়ে ইমান বাঁচাবে? তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে যারা জাতীয়তাবাদের আকীদায় বিশ্বাসী তাদেরকে ভোট দিলেই এটা হালাল হবে। এমনকি শুনেছি, আল্লাহ ভালো জানেন, সেই মুফতি সাহেবের জামাই যারা লন্ডনে থাকেন, একজন জামাত ইসলামী করেন, একজন খেলাফত মজলিস করেন। তো যদি জামাত ইসলামের খেলাফত মজলিস করলে ইমান নাই থাকে, তাহলে ওনাদের জামাইদের ইমানেরই বা কি অবস্থা এবং তাদের সঙ্গে মেয়েরা সংসার করলে তাদের কি অবস্থা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তিনি প্রশ্ন করলেন গণতন্ত্রের মাধ্যমে জুলুম দূর করা সম্ভব কিনা, গণতন্ত্রের মাধ্যমে সৎলোকের শাসন কায়েম হবে কিনা।
এগুলোর জবাব আমাকে জিজ্ঞেস না করে তিনি যেহেতু সগর্বে সবসময় পরিচয় দেন যে তিনি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ শাগরেদ, ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেই তো তিনি জানতে পারেন। এবং তিনি যেহেতু চরমনে সরাসরি না করলেও ইসলামী আন্দোলনকে অনেকটা সমর্থন করেন বা তাদের পক্ষ থেকে সমর্থিত বা তাদের সমর্থকরা তার আইডিতে ব্যাপকভাবে তাকে সমর্থন জুগিয়ে থাকে, যেভাবে বলি না কেন তাদেরকে জিজ্ঞেস করলেই তো জানা যায়। এটা তো কোনো জামাতের ইস্যু না, এটা সব দলের কমন ইস্যু। আর বাস্তবতা হলো, আমি আগেও বলেছি এখনো বলছি চিরকাল বলবো, যে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির মুক্তি নেই। আজকেও আমি এই যে তার সাথে কথা শুরু হওয়ার সম্ভবত 14 মিনিট আগে হবে সর্বোচ্চ, আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে বাংলাদেশে একটা ব্যাপক গণজাগরণ তৈরি হচ্ছে এবং এটা হবে, এখান থেকে একটা রেভলিউশন, এবং সেই রেভলিউশনটা ইসলাম পন্থা রেভলিউশন হবে ইনশাআল্লাহ। তো সর্বদাই আমি কথা বলি যে আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, পূর্ণাঙ্গ একটা বিপ্লব জাস্ট সংস্কার না। সংস্কার মানে হলো আগেরটা ঠিক রেখে ওই কোথাও হালকা পাতলা একটু পর করলাম, একটু সংযোজন বিয়োজন পরিমার্জন করলাম, এটা না। আমি মনে করি একটা বিপ্লব, বিপ্লব মানেই হলো পুরোনোটাকে ডাস্টবিনে ছুড়ে ফেলা, নতুনটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে এবারের আন্দোলনও হয়েছিল, ফ্যাসিবাদ উৎখাত হয়েছিল, যদিও না বিপ্লবী সরকার হয়েছে না বিপ্লবের আশা পূর্ণ হয়েছে, অপূর্ণ রয়ে গেছে। এজন্য এটাকে আমরা গণ আন্দোলন বলি, বিপ্লবটা বলি না। তবে একটা বিপ্লব হবে, দুদিন আগে বা পরে সারা দেশে আমার আল্লাহ পরিবেশ করে দিবেন। ইমামরা বলতেন যে আল্লাহ যখন কোনো কিছু চান নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করে দেন, ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া আলাহু আসবাবা। আরেকটা পয়েন্ট তিনি বলেছেন যে আমার তো কারো কথার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ আকাম করলে এটার দায় আমাকে কেন নিব। হ্যাঁ, কথা অবশ্যই সত্য, এই নীতিতে আমি বিশ্বাস করি। তিনি যে কয়েকজনের কথা কোট করলেন, এখানে জামাত ইসলামী করে এমন অনেকে অনেক কথাই বলতে পারে, সেগুলো আমাকে ডিফেন্ড করতে হবে এমন কোনো দায়, আটানা পয়সার দায় আমার নেই, এটা আমি কখনো করবো না। আমি তো সদা সর্বদাই সমালোচনা করে আসছি, আমার বাপ ভুল করলে আমি তারও সমালোচনা করবো এবং এতে আমি কোনো লজ্জাবোধ করবো না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে প্রথম খুতবার মধ্যে এই পয়েন্ট বলেছিলেন যে আমি যতক্ষণ সঠিক তোমরা আমাকে সাহায্য করবা, আইনুনি, আর যখন আমি ভুল পথে চলে যাব তোমরা আমাকে সোজা করে দিবা। তো যেই ভুল করবে, আমরা উস্তাদের ক্ষেত্রে এই নীতি আমরা মানি যে উস্তাদের ক্ষেত্রে জাল্লাতের ক্ষেত্রে কারো অনুসরণ হয় না। এজন্য দেওবন্দি উলামায়ে কেরাম কখনো সৈয়দ তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করতে গিয়ে তিনি যেভাবে মিলাদ কিয়াম করতেন, দেওবন্দিরা এটা করেন না। কেন? তারা মনে করেন এটা তার একটা বিচ্ছিন্ন মত, যে ক্ষেত্রে তিনি অনুসরণীয় না। এরকম প্রত্যেকের বিচ্ছিন্ন কিছু মত থাকে, কার নাই? কোন আলেমের নাই? এজন্য তো ইমামরা ফতোয়া পড়তে গেলে আমাদেরকে মূলনীতি শুরুতেই শেখানো হয় যে কেউ যদি বেছে বেছে ইমামদের, বড় বড় ইমামদেরও বিচ্ছিন্ন মত অনুসরণ করতে শুরু করে, সে কখনোই হকের উপর থাকতে পারবে না। কিন্তু তিনি যে প্রসঙ্গটা টানলেন যে শফিক সাহেব নাকি বলেছেন আমির জামাত যে ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবেন না, এই কথাটা তিনি কোথায় বলেছেন? আদৌ যদি বলে থাকেন তাহলে তিনি এটা ভিডিও প্লে করে আমাদেরকে শোনাতে পারেন। হ্যাঁ, আমি নিজেও যোগদান যেহেতু আমির জামাতের হাতেই হয়েছে, ওই সময়ও তার সাথে আমার এটা আলাপ হয়েছে। তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বললেন যে ইসলামী আন্দোলনের ভাইয়েরা আমাদের থেকে আলাদা হয়েছে, যাক, এটা তাদের পলিটিক্যাল ডিসিশন, এবং পীর সাহেবের প্রতি আমি সর্বদা শ্রদ্ধা রাখবো, কারণ ঐক্যের এই ডাকটা মহাসম্মেলনে লাখো জনতার সামনে প্রথমে তিনি দিয়েছিলেন। তো যারা আমার উপর কখনো এক পয়সা অথবা কোনো সামান্যতম কোন অনুগ্রহ করে, আমি এটা চিরকাল কৃতজ্ঞ থাকি, চিরকাল স্মরণ রাখি। কিন্তু তিনি বললেন যে তাদের এক কেন্দ্রীয় নেতা, তিনি যে সম্মেলনে বললেন যে জামাত থেকে আলাদা হয়েছি কারণ তারা বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, তাদের আমির এই টাইপের কথা বলেছে। তিনি কেঁদে ফেলে বললেন যে একটাবার আমাকে অন্তত একটা ফোন দিত, এতদিন একসাথে আসা বসা ঘনিষ্ঠতা, একটাবার ফোন দিয়ে তারা নিশ্চিত হতো। যদি আমার মুখ থেকে এমন কথা বের হতো আমি ক্ষমা চেয়ে নিতাম। আমি এখনো মরে যাইনি, আমি জাতির সামনে এটার জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করতাম যদি আমার এটা স্লিপ অফ টাং হয়েও থাকে। আর যদি আমি এটা না বলি তারা এটা ক্লিয়ার হতো, কিন্তু এটা না করে তারা যে কথাটা বললো এটা দুঃখ করে তিনি কেঁদে ফেললেন। তারপর আমি মনে করি যে এটা শুধু আমিরা জামাত বলে কথা না, সকলে মিলেও যদি ঘোষণা দেন যে আমরা শরিয়া কায়েম করবো না, তাহলে এটার সঙ্গে কেউ একমত হবে না। হ্যাঁ, এবং শরিয়া বলতে যদি এখানে শব্দের মারপ্যাচ খেলে, ওই যে বারবার বলছে যে আল্লাহর আইন চাই, তারা তো বলছে, কিন্তু শরিয়া শব্দটা কেন বলছে না? তো এখানে বুঝতে হবে যে এখানে শব্দ নিয়েই একটা, এই জামানায় যে পলিটিক্স, এখন পলিটিক্সই হলো ন্যারেটিভের পলিটিক্স আর শব্দের পলিটিক্স। বিগত আমলে এক জঙ্গি ট্যাগ দিয়ে কি পরিমাণ রাজনীতি করলো আওয়ামী লীগ, শুধু জঙ্গি ট্যাগ, মানে কাউকে হত্যার জন্য কিছু লাগবে না, শব্দ একটা লাগিয়ে দিলেই চলবে। তো অনেক সময় এমন হয় আপনার বৃহৎ কাজ নষ্ট হবে জাস্ট একটা শব্দের জন্য। তো সাগর ভাই, শেষ পয়েন্টটা আমি শেষ করি। আপনি বলেছিলেন যে একটা ইসলামী দল থেকে অমুসলিম প্রার্থী হতে পারে কিনা, এটা প্রসঙ্গে আপনি বলেছিলেন। তো এটার জবাব আমি না দিয়ে রেজন রফিকে ভাই একটা কথা মাঝে বললেন যে যদি ইসলামী রাষ্ট্র হয় সেখানে যারা মুসলিম থাকবে তারা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে এবং তারা তাদের কথাগুলো, তারা রাজনৈতিক দলও করবে, তাদের কথাগুলো রাষ্ট্রের সঙ্গে উপস্থাপনও করবে, যাতে করে তাদের যে কোনো ধরনের সংকট সমস্যা এগুলো রাষ্ট্র দূর করতে পারে। এই পয়েন্টটা তিনি যদি বলেন, তাহলে যে আসনে জামাতের অমুসলিম প্রার্থী আছে সেই আসনের মেজরিটি কারা? সেই আসনের মেজরিটি যদি মুসলিম হতো আর তাদের উপর কোনো মুসলিমকে চাপিয়ে দেওয়া হতো তাহলে প্রশ্নটা যৌক্তিক ছিল। কিন্তু আজও আমি ওই সেই প্রার্থীর আসনের যিনি নির্বাচন কমিটির সদস্য সচিব, এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে পলিসি সামিটে আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তিনি নিজে বললেন যে সেখানে 60% ভোটারদের 60%ই হলো হিন্দু ভোটার, সনাতনী ভোটার। তো তাদের প্রতিনিধি যেহেতু তিনি হচ্ছেন, ম্যাক্সিমামই যেখানে অমুসলিম, অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী, তাহলে সেখানে তাদের প্রতিনিধি হতে বাধা কোথায়? এবং
তিনি যে প্রতিনিধি হচ্ছেন জামাতের পক্ষ থেকে, জামাতের যে মূলনীতিগুলো আছে, গঠনতান্ত্রিক যে ধারাগুলো আছে, এর সঙ্গে একমত হয়েই তো তাকে হতে হবে, এর বাইরে তো না। তিনি সেখানে গিয়ে ইসলামের বিপক্ষে, আইনের পক্ষে কথা বলবেন এবং জামাত যে আদর্শ লালন করে সম্পূর্ণের বিরোধী কথা বলবেন, এই সুযোগই তো তার জন্য নেই। এমন হলে তো দলই তাকে রাখবে না, তিনি বহিষ্কৃত হবেন। তো তিনি তার যারা বাংলাদেশে সংখ্যালঘু জাতি আছে তাদের প্রতিনিধিত্ব করবেন, তাদের কথাগুলো তুলে ধরবেন। তো আফগানিস্তান একটা ইসলামী ইমারা হয়ে গিয়েছে, সেখানেও আপনারা দেখেছেন যে তাদের সরকারের ভেতরে, তারা দায়িত্বশীলদের ভেতরে শিয়া হাজারা গোষ্ঠীর লোক রেখেছে, যারা মুসলমানকে মুসলমান না এটা নিয়ে সেই বিতর্কে আমি যাচ্ছি না, এটা রেজন রফিক আমার চাইতে আরো ভালো অবগত আছেন। এরকম গোষ্ঠী যাদেরকে অনেকে মুসলমান মনে করে না, তাদের প্রতিনিধি ইসলামী ইমারা আফগানিস্তানের ভেতরে তারা ক্ষমতায় রেখেছেন। তাহলে কি বোঝা গেল যে প্রতিনিধি থাকা এটা দোষণীয় কিছু না। এবং তিনি যখন একটা ইসলামী সংগঠন থেকে প্রতিনিধিত্ব করছেন, এটা তো আরো ভালো, কারণ তিনি এর ভ্যালুস, এর ভিশন, মিশন এগুলোর সাথে একমত হয়েই তো তিনি এখানে কাজ করবেন। তো এটা অবশ্যই সংখ্যালঘুদের অধিকার রক্ষা হবে এবং বিশ্ব দেখবে যে তারা কিভাবে। অনেকে, আমি আমাকে ক্ষমা করবেন যারা আলী হাসান ওসামা, আমি জাস্ট একটা রিলেভেন্ট প্রশ্ন করছি। এটা হলো যে বলা, উনি একটাই দাবি করছেন যে সব ঠিক আছে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান বলুক যে তিনি আবু আলা মওদুদীর আকীদা পালন করেন না, এই ব্যাপারে আপনি কি বলবেন? উনি এটা যদি বলেন উনি ওনার অবস্থান পরিবর্তন করবেন, সেখানে আপনি জি, অস্বীকার করতে হয় সেই জিনিস যেটা আগে কখনো স্বীকার করা হয়েছে বা এমন কোনো পরিবেশ ছিল। যেমন আমাকে যদি আপনি লিখে দিতে বলেন, এটা ফেস দ্য পিপলের স্টুডিওতে আমি বসা, আপনি আজকে অনলাইনে ঘোষণা দিলেন যে আমি আলী হাসান ওসামা এটা যাতে লিখে দেই যে অফিসটা আমার না, আমি তো হাসতে হাসতে লোটাবুটি খাবো যে এটা আমার, এই কথাটা আসলো কোত্থেকে, নতুন করে আমাকে কেন লিখে দিতে হবে যেটা আমার না? যে দাবি করে প্রমাণ তাকে দিতে হয়, যে দাবি করে না, অস্বীকার। অনেকগুলো রেফারেন্স দিলেন। এটাই তো আমি বললাম যে তিনি, আপনি মাঝখানে সরে গিয়েছিলেন, এর জন্য পয়েন্টটা হয়তো আপনার মিস হয়েছে, যে তিনি যে 8টা পয়েন্ট বলেছেন তার একটাও তো দাবির সাথে প্রমাণের মিল। একটা পয়েন্ট এমন কথা নেই যে জামাত করতে চাইলে, এর কর্মী হোক, সহযোগী সদস্য হোক বা রোকন হোক, হতে চাইলে মাওলানা মওদুদীকে আকীদার ইমাম অথবা ফিকহি মাযহাবের ইমাম অন্তত মানতে হবে এবং তার সঙ্গে প্রতিটা আকীদার ধারা, প্রতিটা ফিকহি মাসালার ধারায় একমত হতে হবে। এমন একটা বাক্য তিনি দেখান, আমি আমার কথা উজ্জ্ব করে নিব। আর যদি না দেখাতে পারে, তিনি 8টা কেন 800 পয়েন্টে যদি দেখান, আসমান জমিন থেকে হাওয়াই পয়েন্ট, এটা তো হাস্যকর হবে। এতটুকু তার কমন সেন্স থাকা দরকার যে দাবির পক্ষে প্রমাণে মিল থাকতে হয়, না হলে কোথা থেকে ধরে এনে কপি পেস্ট করে দিবেন, আর জাস্ট সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। তিনি দাবির পক্ষে একটা প্রমাণ দিক, আমরা আমাদের বক্তব্য উজ্জ্ব করবো, কোনো সমস্যা নেই। আমরা যতদিন বেঁচে আছি অবশ্যই আমরা আমাদের লাস্ট রিলেভেন্ট প্রশ্ন, যে আপনাদের এই কি বলবো, খুব সাধারণ বাংলা ভাষায় যেটা বলেছে ঘিল ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি যদি বলি ইসলামিক দলগুলোর মধ্যে, এই জায়গাতে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা হলো কষ্ট রয়েছে, যে যেখানে যে ধর্মীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঐক্য থাকবার কথা, তাদের মধ্যে অনেক লোকগুলি কি মনে করেন কিনা যে ধর্ম যারা পালন করে, লালন করে, তারা বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্ত জায়গা থেকে উত্তরণের পথ কি? এই সামনের ইলেকশন ঘিরে যে জোর করা হচ্ছে, শুধুমাত্র কৌশলের জায়গায় দেখতে চাচ্ছেন আপনি, নাকি একটা ধর্মীয় এখানে একটা একতাবদ্ধ হওয়ারও প্রয়োজন বলে মনে করেন? অনেক লম্বা প্রশ্ন, আপনি বলতে পারবেন 1 ঘন্টা, কিন্তু আপনাকে আমি সর্বোচ্চ 2 মিনিট দিচ্ছি শেষ করার জন্য। অতি সংক্ষেপে বলছি, সেটা হলো বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, এ মাটির শিকড়ের সাথে ইসলাম মিশে আছে। এরপর স্বাধীনতার 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করলাম, ইসলামপন্থীরা যে ক্ষমতায় আসতে পারেনি, এর মূল কারণই পারস্পরিক কাদা ছোড়াছড়ি, একদল আরেকদলকে ফতোয়া দিয়ে ট্যাগ লাগিয়ে দমানোর চেষ্টা করে। আমি মনে করি যে বৈচিত্র্যের ভেতরে ঐক্য, বড় সুন্দর একটা শিরোনাম দিয়ে বই লিখেছেন কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। বৈচিত্র্যের ভেতরে ঐক্য, ইত্তেহাদ মা আল ইখতিলাফ, এটা যদি আমরা করতে পারি, ইলমি মাযহাব, ইলমি মাসালা ইখতিলাফ থাকতেই পারে, 4 মাযহাবের মধ্যে কত ইখতিলাফ, কিন্তু এতটা সত্ত্বেও 1000 বছরের বেশি পৃথিবীতে খেলাফত ছিল। তো এখন যদি আমরা এটা ভাবি যে প্রতিটা বিষয় অন্য, আমি যা ভাবি আরেকজনকে তা ভাবতে হবে, কোশ্চিন কালো ইসলামপন্থীরা এদেশে অগ্রসর হতে পারবে না। যদি হতে চাই, ছাড়ের মানসিকতা নিয়ে হতে হবে। এবং আমি মনে করি দূর থেকে গালিগালাজ না করে, ঢিল ছোড়াছুড়ি না করে, পারস্পরিক একসাথে এসে বসে একসাথে চা খেয়ে এই বিষয়গুলো যদি টেবিল টকের মাধ্যমে সমাধান করা হয়, বহু কিছু সমাধান হবে। যেমন এই যে আজকের আলোচনাটা, এটাও দরকার ছিল না এভাবে ওপেনলি লাইভে আসা, বরঞ্চ এটাও যদি আমরা পাশাপাশি চা খেতে খেতে আলোচনা করতাম, এর চাইতে আরো সুন্দর পয়েন্টে বের হয়ে আসতো। কিন্তু এমন একটা সময় আমরা উপনীত হয়েছি যখন অত্যন্ত দুঃখজনক ভাবে নির্বাচনের কাছাকাছি টাইম, দরকার ছিল কি আর আমরা কাজ করছি কি। তো আমি মনে করি যে এই ফতোয়া, ঢিল ছোড়াছুরি, কাদা ছোড়াছুরি এগুলো বাদ দিয়ে অন্যের মতকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে, ইত্তেহাদ মা আল ইখতিলাফ। সর্বশেষ আমি বলবো, সংখ্যালঘু যারা আছে, অন্য ধর্মের যারা আছে, তাদের প্রতি যে উদারতাটা সব দল দেখানোর চেষ্টা করছে, অন্তত এতটুকু উদারতা, বেশি নাই মানলাম, এতটুকু উদারতা নিজের মুসলমান ভাইয়ের ব্যাপারে যদি দেখায়, অন্য ইসলামী দলের ব্যাপারে দেখায়, পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা রাজনীতি করে না, এদের অনেক দায় থাকে। এই যে আপনি এত প্রশ্ন করতে চাইলেন, রেজন রফিক ভাই এক বাক্যে কেটে যাচ্ছে, আমি তো ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব করি না, তাদের মুখপাত্র না। তো রাজনীতি না করলে ব্যক্তি হিসাবে বহু কিছু বলা যায়, বহু কিছু করা যায়, কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকবেন, প্রতিটা কথা বলার আগে 1000 বার চিন্তা করে বলতে হয়। তা আমি তাকে অনুরোধ করবো, তার যদি মনে হয় যে আমরা যেভাবে রাজনীতি করছি এটা সঠিক না, আমি রেজন রফিক ভাইকে হাত জোর করে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে 2 হাত জোর করে বলছি,
যে আপনি নিজে একটা সহি ধারায়, আপনি হন বা অন্যরা মিলে একটা সহি ধারায়, যেই ধারাটা আপনারা চাচ্ছেন, এভাবে আমাদের সামনে একটা সুন্দর রাজনীতি উপহার দেন, আমরা সব বাদ দিয়ে সবাই গিয়ে আপনাদের সঙ্গে কাজ করবো, আপনাদের হাতকে শক্তিশালী করবো। তো নিজেও কিছু করবেন না, আরেকজনকে করতেও দিবেন না, এটা তো হয় না। অন্য ভুল করছে আলহামদুলিল্লাহ, তো কাজ যতটুকু করছে 1% ভালো হলেও তো হচ্ছে, তো বসে থাকার চাইতে অন্তত একটু হাঁটা তো ভালো। আজকে জামাত ইসলামী পলিসি সামিট করলো, আপনার যদি মনে হয় তাদের পলিসি সামিট টোটালি ভুল, তাহলে আপনি একটা ডিফারেন্ট পলিসি সামিট করেন, আপনি নিজের আদর্শটা তুলে ধরেন, গোটা জাতি দেখুক, এরপর মানুষের উপরে ছেড়ে দেন। ফতোয়া দিয়ে দমাতে কেন হবে? আপনি আপনারটা বলেন, আমি আমারটা বলি, বাকিটা মানুষ বিবেচনা করুক, হয়ে গেল। তো আমরা সব ভুল, আমরা সব গোমরা, আমরা সব জাহান্নামী, জাহান্নামের টিকিট দিলেন আলহামদুলিল্লাহ। লেকিন আপনারা সহিটা করেন, আমরা আপনাদের সাথে আছি, ডানে আছি, বামে আছি, আমাদের অন্তরে সংকীর্ণতা নেই, দলান্ধতা নেই। আপনি এগিয়ে গেলে আমরা আপনার সাথে চলে আসবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মুফতি আলী হাসান ওসামা যে জবাব দিয়েছেন এটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে বক্সে জানাবেন। সবসময় সত্য ও নিরপেক্ষ তথ্য পেতে ইসলামিক নূর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে আজকের মতো আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।